রাইড আছে, তো ওইদিকে যাচ্ছে, আমরা বাস আসছে, বাসে করে যাবো। একটু ওয়েদারটা ভালো, গরম আছে কিন্তু হাওয়া চলছে। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কোথায় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি এখানেরই একটা মেলাতে, তো আমরা বেরিয়ে পড়েছি। এখন বাস ধরে 8 ঘন্টার মতন যেতে হবে, তো বাস আমাদের বাড়ি থেকে ধরলাম। আমরা যেখানে মেলাটা দেখতে এসেছি, বাস স্ট্যান্ড থেকে হেঁটে 5 মিনিটের মতন যেতে হবে, তো হেঁটে আমরা যাচ্ছি। আর রাস্তার দুই ধারে দেখুন, এখন গরমকাল বলে চারিধারে ফুলের গাছ লাগানো আছে। আর পাশেই যে বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু আমাদের যে সাসকাচুয়ান প্রভিন্স তারই এখানকার এটা স্টেডিয়াম। তো এটাকে মোজাইক স্টেডিয়াম বলে। ওর পাশেই কিন্তু একটা বড় ফাঁকা মাঠের মতন আছে, ওখানে মেলাটা হচ্ছে। $22 করে শুধু এন্ট্রি, এরপর রাইডের জন্য আলাদা করে ভেতরে টিকিট কাটতে হবে। আমরা তো দুপুরের দিকে গিয়েছিলাম, ভাবলাম তখন হয়তো ভিড়টা একটু কম থাকবে, কিন্তু ভেতরে ঢুকে দেখি প্রচুর ভিড় হয়ে গিয়েছে, কারণ আজকেই ছিল এইখানকার মেলার লাস্ট দিন। আর এত হাওয়া দিচ্ছিল সেই দিন, গরম আছে কিন্তু খুবই হাওয়া দিচ্ছিল, দেখেই বুঝতে পারছেন যে প্রচণ্ড হাওয়া চলছে। এখানে এমনিতেও নর্মাল দিনেও খুব প্রচণ্ড হাওয়া চলে। আর আমরা তো মেলাটাতে ঢুকেই অবাক যে এই রকম জিনিসপত্র আমাদের ওখানকার মেলাতে কয়েকটা একটা দুটো দেখতে পাই, কিন্তু এই মেলাতে শুধু রাইড, বিভিন্ন ধরনের রাইড। তো আমরা প্রথমে বাচ্চাদের কর্নারটাতে এসেছি, এইখানটাতে প্রথমে দেখবো যে বাচ্চাদের কি কি রাইড আছে, তারপর আমরা অন্যান্য রাইডগুলোতে দেখতে যাব। আগে দেখে নেবো যে শ্রিয়ানও কোনগুলো করতে পারবে। তো আমরা ঢুকেই বিভিন্ন যে রাইডগুলো আছে এগুলোই কিন্তু একটু এক্সপ্লোর করে নিচ্ছি। শেষ নেই, যেমন দেখছি যেই দিকে তাকাচ্ছে সেই দিকেই রাইড। এগুলো কিন্তু সমস্তই বাচ্চাদের রাইড, বড়দের সেকশনটা তো অন্যদিকে। তো এইখানেও রাইডগুলো দেখে যেন শেষ করা যাচ্ছে না, আর প্রত্যেকটা কিন্তু দেখে আমার খুব তো ভয়ও লাগছে। I buy 17 tickets and then one band is come. So this by band, there's a 17 tickets out there. So Okay. we per ride we can use like 4 tickets or 5 tickets depending on the rides. So দেখা যাক কতগুলো রাইড চড়তে পারি 17টা টিকেটে। মোটামুটি কিডসের সেকশনটা ঘুরে নিয়ে ঠিক করে নিলাম কোন রাইডগুলোতে আমরা শ্রিয়ানকে নিয়ে উঠবো। তো প্রথমেই আমরা এই ঘোড়ার রাইডটা নিয়ে নিলাম। এই রাইডটা অনেকবার অনেক জায়গাতে দেখেছি, কিন্তু কোনো দিনও উঠিনি। আজকে শ্রিয়ানের দৌলতে শ্রিয়ানকে ধরে নিয়ে দাঁড়িয়ে এখানটাতে এই রাইডটা করলাম। এই রাইডগুলো এখানে টিকিটগুলো নিজেদেরকেই কাটতে হয়, প্লাস কোন রাইডে কতগুলো টিকিট লাগবে সেটা কিন্তু স্ক্যান করে ওরা দেখে নেয়। যেমন এই রাইডটাতে 4টে করে টিকিট লাগছিল, আর আমরা এখন প্রথমে 17টা টিকিট কেটেছি, পরে আবার এটাতে ওই স্ক্যান করে নিয়ে আবার অ্যাড করে নিতে পারি। তো খুব মজা হলো ওর সাথে আমারও। How you enjoy it, Sino? Good. You are excited? Yeah, we will go the next ride. But horse-টা কিরকম আপ ডাউন হচ্ছিল দেখাও, কেমন হচ্ছিল? Oh, mommy, how you feel the thrill? Yes, just 2 minutes. ঘোড়ার ওই রাইডটা করার পর শ্রিয়ান বলল এই বাইক রাইডটা করবে। ওর কিন্তু একটা রাইড করার পর খুব মজা লেগে গিয়েছে। আমার তো ভয় লাগছে যে ছোট বাচ্চাকে একা ছেড়ে দেবো, কিন্তু ও খুব মজা করছে। দেখছি ওর থেকেও ছোট ছোট অনেক বাচ্চা একা একাই উঠে যাচ্ছে এই রাইডগুলো করার জন্য।
Next ride. Mommy, he wants the next ride. You are so excited. How you ride the bike, Somi? এরপর যেহেতু বাইরে খুব গরম, পাশেই একটা ইনডোরসের গেম জোন করা আছে, তো ওইখানটাতে আমরা চলে গেলাম। প্লাস ওইখানটাতে কিছু কেনাকাটারও দোকান আছে, খাওয়ারও দোকান আছে। তো ওখানটাতে একটা লেমনেড নিলাম, খুবই গরম লাগছিল তো বাইরে। তো এখানটাতে এসে একটা বসার জায়গা আছে, তো ওখানটাতে বসলাম। প্লাস টুকটাক কিছু এখান থেকে কেনাকাটা করলাম, করে নিয়ে তারপর বাইরে যে বড়দের সেকশনটা আছে ওই দিকটাতে আমরা যাব। বাইরে বেরিয়ে দেখুন দুই ধারে সারি সারি খাবারের দোকান, আরও বিভিন্ন ধরনের দোকান আছে। এই মেলাটা এতটাই বড় যেটা একদিনে কিন্তু শেষ করা যাবে না। এখানে 3 থেকে 4 দিন এই মেলাটা হয়, তো মোটামুটি 3 দিন থেকে 4 দিনেরই পাস এখানে পাওয়া যায়। তো সেইভাবে এসে গোটা মেলাটা এক্সপ্লোর করা যায়। চারিধারে আমরা দেখছি লোকে লোকে ভর্তি। পাশেই একটা মিউজিক জোন করেছে, আর এইখানটাতে কিছু গেমসের ব্যবস্থা করা হয়েছে। যে যে পারে ফ্রিতে এই গেমসগুলো জয়েন করতে পারে, ওরা ওখান থেকে একটা গিফট কুপন দেয়। এরপরেই আমরা হাঁটতে হাঁটতে বড়দের জোনটাতে গেলাম, যেখানে বড়রা এই রাইডগুলো করতে পারে। তো বিভিন্ন ধরনের রাইডগুলো দেখে সত্যি মাথা খারাপ হওয়ার অবস্থা। এমনিতে এই ধরনের রাইডগুলো টিভিতে দেখেছি, কিন্তু সামনাসামনি যে এত রকমের রাইড আমি এই প্রথম দেখলাম। আমাদের ওখানে নিকো পার্কে কিছু রাইড দেখেছি, কিন্তু এত ধরনের রাইড হয়তো আমি দেখিনি। তো আমার তো দেখে খুব ভয় লাগছে, আর তার সাথে সমস্ত লোকজনের একটা সব দিক থেকে যেন চিৎকার ভেসে আসছে।
কাছে গিয়ে আমরা আবার টিকিট লোড করে আনলাম ওই বড় বিগ হুইলটাতে ওঠার জন্য। কিন্তু আমাদের ওখানে গিয়ে ওঠা হলো না, কারণ শ্রীহানের ওখানে হাইটটা ঠিকঠাক করে হচ্ছিল না বলে। এখানে প্রত্যেকটা রাইডে একটা হাইট আছে, ওয়েট আছে, আর তার সাথে কতটা ও তার বয়স সেটা কিন্তু ম্যাটার করে। যেহেতু আমাদের বিগ হুইলটাতে ওর হাইটে হলো না, তাই জন্য আমরা এখানে হন্টেড হাউসটাতে চলে আসলাম। তো শ্রীহানের কিন্তু প্রত্যেকটা রাইড একটা এখন চড়ার শখ হয়ে গেছে, সব রাইডেই উঠবে। আমাদের একটু ভয় ভয় লাগছে, কি হন্টেড হাউস, এখানে ভূতের মতন কি করেছে দেখবো, কিন্তু ও কিন্তু খুব এক্সাইটেড এখানে যাওয়ার জন্য। আর এখানে এসে আগে দেখে নিলাম ওর হাইটটা ঠিকঠাক আছে কিনা, না হলে কিন্তু আবার এটাতেও ঢুকতে দেবে না, আমাদের টিকিটগুলোই কাটা তখন লস হয়ে যাবে। আর দেখুন এখানে লেখাই আছে যে এই এই রাইডটা করার জন্য এক একজনের 6টা করে টিকিট লাগবে। এইখানে এই রাইডটা দেখে মনে হচ্ছে যেন মানুষগুলোকে ক্রেনে করে তুলে নিয়ে ধরে ধরে ওপর থেকে ফিকে দিচ্ছে। প্রত্যেকটা রাইড দেখতে কিন্তু এতটাই আমার ভয় লাগছে, ওখানে উঠে করবো কি। প্রত্যেকটা রাইডে যেন একটা আমার ভয়ের এক্সপিরিয়েন্স, শুধু দেখছি বাইরে থেকে তাতেই আমার কত ভয় লেগে যাচ্ছে। এরপর আমরা চলে আসলাম এই ড্রাগন রেসটাতে। শ্রীহান বলল এই ড্রাগন রেসটাতে যাবে। আমার যদি একটু ভয় লাগছে, কিন্তু শ্রীহান যাবে, আর শ্রীহানের বাবাও যেতে চাচ্ছে না। এবার আমি নিয়ে গেলাম, যদিও সবাই বলছে এটা বাচ্চাদের, তাও কিন্তু আমার একটু তো ভয় ভয় লাগছে। আমরা টিকিট চেক করে ভেতরে ঢুকে গেলাম, আর এখানে একটা টিকিটেই যতজন লোক আছে ততবার স্ক্যান করে নিলে ওদের হয়ে যায়, ডবল ডবল আর টিকিট নিতে হয় না।
পাশেই ওখানে দেখুন একটা ওয়াটারের উপর জাম্প করছিল, কতটা উঁচু হাইট থেকে, ওটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর তারপর লাস্ট আবার শ্রীহান বলল এই হেলিকপ্টারটাতে উঠবে, তো তার জন্য আবার আমরা টিকিট ভরলাম, দিয়ে ওর বাবা ওকে হেলিকপ্টারটাতে নিয়ে উঠলো। No, Baba, it's all done. It's done. এতগুলো রাইড করেছে তাও হচ্ছে না, আরও অনেক রাইড করতে হবে, কিন্তু আমাদের আর ভালো লাগছিল না। অনেকক্ষণ থেকে এসেছি, প্রায় 4 ঘন্টার মতন মেলাতে থেকেছি, এরপর বাড়ি ফেরার পালা। তবে আজকে মেলাটা এখানে রাত্রি 2টো অবধি থাকবে, রাত্রি 2টোতেই আজকে শেষ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, সামনে অনেক নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, পারলে একটা লাইক আর তার সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।